বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন কন্যা ডক্টর জুবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। পরে তার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মাহবুব আলী খান স্যারের সহধর্মিনী, মেহেরবানি করে তাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করুন ইয়া রাব্বুল আলামিন। দেশপ্রেমিক এই নৌ কর্মকর্তা চিরনিদ্রায় শায়িত আছেন তার প্রিয় কর্মস্থল নৌ সদর দপ্তরের পাশে। স্বাধীনতার পর বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বৃহস্পতিবার সকালে তার সমাধিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও সাবেক যোগাযোগ মন্ত্রী এবং কৃষিমন্ত্রী। মাত্র ৪৯ বছরের জীবনে তিনি সততা, দেশপ্রেম ও নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। স্বাধীনতার পর নবীন বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে তার অবদান ছিল অসামান্য। তার নেতৃত্বেই দেশে আসে নৌবাহিনীর প্রথম বড় যুদ্ধজাহাজ বিএনএস উমর ফারুক। সমুদ্র সীমা রক্ষা থেকে শুরু করে রাষ্ট্র গঠনের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন দক্ষতা, দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে। ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থেকেও তিনি ছিলেন সাদাসিধে, নির্লোভ ও নীতিনিষ্ঠ। ১৯৮৪ সালে ৬ আগস্ট উদ্ধার কাজ তদারকি শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার কর্ম, আদর্শ ও দেশপ্রেম আজও বাংলাদেশের ইতিহাসে সমানভাবে উজ্জ্বল। শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে দেশপ্রেমিক, কর্মবীর ও আলোকিত রাষ্ট্রনায়ক সুলভ ব্যক্তিত্ব রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানকে।